This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চেতনার ঢেউ গর্জে ওঠে সুনামির উচ্চতায়, ধুয়ে মুছে দিতে সব অনাচার, অবিচার, মিথ্যাচার। বিচারের দাবিতে দেওয়াল ভেঙে দেওয়ার ডাক সর্বত্র। যে যার মতন করে করছেন প্রতিবাদ। নির্যাতিতার পরিচয় যাই হোক, তিনি আমাদের কাছে শুধুমাত্র তিলোত্তমা, এবং সেই তিলোত্তমাই আজ মুখে মুখে ফিরছে। সেই নামকে রেখেই সোশ্যাল মিডিয়ায় তৈরি করা হয়েছে আমরা তিলোত্তমা নামের একটা প্ল্যাটফর্ম, যাদের ব্যানারে রবিবার কলকাতা দেখবে আরও একটা প্রতিবাদের মুহূর্ত। রাজপথে হবে জনগর্জন, প্রতিবাদের কণ্ঠ হবে জোরে আরো জোরে। তিলোত্তমার পাশেই রয়েছে তিলোত্তমারা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার জন্য বিচারের দাবি। স্বাধীনতা দিবসের মধ্যরাতে জনজাগরণ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে সাড়া দিয়ে নারী পুরুষ নির্বিশেষে জমায়েত। সকলের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। যে লড়াই শুধু ছাত্র আন্দোলনের মধ্যে আটকে নেই, তা এখন মানুষের লড়াই হয়ে উঠছে। যেন জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরি জেগে উঠেছে। প্রতিবাদ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে পাড়ায় পাড়ায়, অলি গলিতে। দিনকে দিন সেই স্বর তীব্র থেকে আরও তীব্র হয়েছে। 14ই আগস্টের রাত থেকে নাগরিক আন্দোলন ধারাবাহিকতা পেয়েছে। প্রতি মুহূর্তে বাড়ছে সমর্থন। বাংলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে গোটা দুনিয়া তিলোত্তমার জন্য বিচার চাইছে। জাস্টিস চেয়ে সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে রীতিমতো চলছে প্রচার। তিলোত্তমার পাশে আমরা তিলোত্তমা, অনেক অনেক তিলোত্তমা। আমরা তিলোত্তমার ব্যানারে 1 সেপ্টেম্বর রবিবার শহরের রাজপথ শুনবে গর্জন। বেলা 3টে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মিছিল। আমরা তিলোত্তমার জন্য আয়োজন করছি, আমরা নিজেদের জন্য এটা আয়োজন করেছি, আমরা সবার জন্য এটা আয়োজন করেছি। কারণ রাষ্ট্র তো কোথাও কি আমাদের প্রশ্ন করার অধিকার কেড়ে নিচ্ছে? অধিকারের দাবিতে আমরা পথে নামছি। আর আমরা 14 তারিখ রাত থেকেই পথে আছি। আর এখানে মানে একটা নবজাগরণ ঘটছে আর কি আমাদের সবার মনের মধ্যে। যারা এটা করছেন, এই যে কমন ম্যানস প্রোটেস্ট, এইটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এটা খুব পজিটিভ। ভায়োলেন্স যাতে সোসাইটিতে কমে, যাতে আমরা সকলে সুস্থভাবে বাঁচতে পারি, নিজেদের কাজ করতে পারি, সেই একটা পথে হাঁটা উচিত। একসঙ্গে স্লোগান, কোথাও যেন থেমে না যায়, কোথাও যেন স্থিমিত না হয়ে যায়, এবং কোথাও যেন অন্য কোনো রাজনৈতিক বিষয় এর মধ্যে চলে না আসে। সেই কারণেই কিন্তু নাগরিক সমাজ এবং সঙ্গে সেলিব্রিটি এবং নানা পেশার মানুষজন একত্রিত হয়েছে 1 সেপ্টেম্বর। তারা আবার ডাক দিয়েছেন তিলোত্তমার জন্য বিচার চাই। আয়োজকদের দাবি, তিলোত্তমার জন্য জাস্টিস চেয়ে রবিবার প্রতিবাদের আর এক ভাষ্য তৈরি হবে বাংলায়। আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমার যেটা মনে হয় যে সংগ্রামটা জারি রাখা দরকার, এবং যেটা সবচেয়ে জরুরি এই আন্দোলনের ক্ষেত্রে ঘটেছে, যেটা একদম অভিনব, যে ছোট ছোট সবসময় যে বড় মিছিল হচ্ছে তা নয়, নানা পাড়ায়, ছোট ছোট কমিউনিটিতে, ছোট ছোট জায়গায়, স্কুলে এই যে আন্দোলন করছে, এই যে নানাভাবে ছড়িয়ে পড়ছে, এইটাই সবচেয়ে বড় আন্দোলনের জোর। 14 তারিখ রাতেও ছিলাম, 1 তারিখের মিছিলে যাওয়ার ইচ্ছে আছে। আর আমি চাইব ঠিক এইভাবেই দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের বিভিন্ন অংশের মানুষ এইভাবে এই প্রতিরোধের মিছিলে, প্রতিবাদের মিছিলে পা মেলান। আমাদের দাবি একটাই, বিচার পেতে হবে, ন্যায় বিচার পেতে হবে, এবং এই পুরো ঘটনার পেছনে যাদের যাদের ভূমিকা আছে তাদের সবার ভূমিকার তদন্ত চাই এবং শাস্তি চাই। জেগেছে জনতা, সেই আওয়াজ সর্বত্র, এবং যে আওয়াজ থামার নয়। কণ্ঠ আরও জোরে। আয়োজকরা বলছেন এভাবেই একটা একটা ধাপ এগোবেন তাঁরা। 1 সেপ্টেম্বর মহামিছিলের নামে টাকা তোলার অভিযোগ উঠে এসেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোহিনী সরকার জানিয়েছেন,
কাজটি কার তা এখনো বুঝতে পারা যায়নি। আমরা তিলোত্তমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছেও না। সোহিনীর বার্তা, সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে তাদের জানান। এবার স্লোগানে স্লোগানে, গানে গানে বিচারের দাবিতে রবিবার রাজপথে মহাগর্জন। পয়লাও কেউ একলা নয়, সবাই জোট বেঁধে রাজপথে।